এই হচ্ছে ওই রেস্টুরেন্ট হোটেল নিউ ইন্ডিয়া। এখানে এসেই কিন্তু আমরা এর আগে লাঞ্চ করছিলাম। আচ্ছা, এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে আপনারা লোকাল সাইট সিইংয়ের জন্য গাড়ি পাবেন, আর এখান দিয়ে কিন্তু অনেক ট্যাক্সি আছে। তবে এই জ্যামের কিন্তু একটা বিশেষত্ব আছে, মানে এই জ্যামে বসে থাকতে ভালো লাগে। কেন ভালো লাগে দেখাচ্ছি আপনাদের। এর নিচ দিয়ে আসতে হবে, এখানে একটা বেড়া আছে। তো আমি তো সহজেই চলে আসছি, কিন্তু নোমান ভাইয়ের পালা এবার। জায়গাটা আমার কাছে এত অসাধারণ লাগে, যখনই আমি আরু ভ্যালি আসি অ্যাটলিস্ট এই জায়গাটাতে ওঠার চেষ্টা করি। এইখানে আসার পরে এখানে যে কর্তব্যরত যে পুলিশ আছে তারা ফিরিয়ে দিল, বললো যে বেতাব ভ্যালি বন্ধ। যে আল্লাহ তাআলা যা করেন অবশ্যই ভালোর জন্য করেন, কারণ ভিতরে ঢোকার পরে মনে হচ্ছে অসাধারণ একটি জায়গা। হোটেলে চেক ইন করা শেষ, ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হলাম। খুব বেশি সময় নেই, এখনই বের হয়ে গেলাম। সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করব। কারণ হচ্ছে আমাদের হাতে খুব বেশি সময় নেই, অলরেডি 2টা বেজে গেছে। রেস্টুরেন্টে লাঞ্চ টাঞ্চ করে আমরা গাড়ি নিয়ে আবার যেটা বললাম যে সাইট সিইং করতে যাব। এই হচ্ছে ওই রেস্টুরেন্ট হোটেল নিউ ইন্ডিয়া। এখানে এসেই কিন্তু আমরা এর আগে লাঞ্চ করছিলাম। আজকেও এখানে আসলাম। ভালো, এর পরিবেশটা ভালো, বাইরে বসার ব্যবস্থা আছে। এই হচ্ছে হোটেলের ভিতরের পরিবেশ। হ্যাঁ, আমরা ওই বাইরে বসি। নোমান ভাই আসেন। আর এই হচ্ছে বাইরের পরিবেশ, আমরা এখানেই বসবো। আমরা লাঞ্চে অর্ডার করলাম হচ্ছে সাদা ভাত আর মিক্স ভেজ আর হচ্ছে ডাল ফ্রাই। তো এখন আসলে ওই রকম ভারী কোনো খাবার খেতেও চাচ্ছি না জার্নির সময়। আমাদের এরপরও প্রায় 2-3 ঘন্টা একটা জার্নি আছে, ছোট ছোট জার্নি, বাট সাইট সিইং। তারপরও একটু হালকা খাবার খাচ্ছি। আমরা চেষ্টা করব রাতে ভারী খাবার খেতে। তো খাবারের টেস্টটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। পেঁয়াজের টেস্ট হচ্ছে, হ্যাঁ পেঁয়াজের টেস্টটা হচ্ছে লবণ হই না, আরে ঠান্ডা লাগছে না আমাদের, এই জন্য লবণ দিল না ভাই। জানলেন মিক্স ভেজ যেটা, এটা মোটামুটি আর কি, আমারই ওই রকম কিছু না। এবার ডালটা একটু দেখি। ডালটা বেশ ভালো। ঠিক আছে, ফিরে আসছি খাওয়া দাওয়ার পরে। সো এইমাত্র আমরা লাঞ্চ শেষ করলাম। খুবই সাদামাটা লাঞ্চ ছিল, কিন্তু প্রাইস ছিল অনেক বেশি। 4 জনে ওই ভেজিটেবলস দিয়ে আর ডাল দিয়ে খেয়ে 1000 টাকা বিল, মানে জন প্রতি প্রায় 250 রুপি, মানে প্রায় না 250 রুপি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডে। আমরা জানবো যে আসলে আমাদের ড্রাইভার যে বললো যে আরু ভ্যালি ছাড়া বাকি 2টা বন্ধ, অর্থাৎ বেতাব ভ্যালি এবং আর একটা কী যেন বললো চান্দনওয়ারি বন্ধ, সেটা আসলে ঠিক কিনা। যদি ঠিক হয় তাহলে তো আর কিছু করার নাই, আর না হলে আমরা ট্যাক্সি নিয়ে চলে যাব সাইট সিইং করতে। আচ্ছা, এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড 2। এখান থেকে আপনারা লোকাল সাইট সিইংয়ের জন্য গাড়ি পাবেন, আর এখান দিয়ে কিন্তু অনেক ট্যাক্সি আছে। এগুলা ট্যাক্সি। তো এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা ট্যাক্সি স্ট্যান্ডে এসে খবর নিলাম, এখানেও বলতেছে যে 2টা স্পট বন্ধ, অর্থাৎ বেতাব ভ্যালি এবং চান্দনওয়ারি হচ্ছে বন্ধ, শুধু আরু ভ্যালি খোলা আছে। তো আমরা জিজ্ঞেস করলাম যে বন্ধ কী জন্য, তো ওরা বলতেছে যে এটা ভিআইপি মুভমেন্ট হচ্ছে, এই জন্য বন্ধ। এটা হয়তো বা 1-2 ঘন্টা পরে খুলেও যেতে পারে। এখন ওরা যেটা বললো সেটা হচ্ছে যে তোমরা যদি একটা স্পটে যাও, শুধু যেটা খোলা আছে আরু ভ্যালি, যদি সেইটাতে যাও তাহলে টাকা লাগবে হচ্ছে 1400। আর যদি তোমরা মনে করো যে না তোমরা 3টা স্পটেই যাবে, অর্থাৎ আরু ভ্যালি দেখে বেতাব ভ্যালি এবং চান্দনওয়ারিতে যাবা, যদি খোলা পাও দেখবা, নাইলে ফিরে আসবা, সেটা তোমাদের রিস্কে যেতে হবে। সেক্ষেত্রে হচ্ছে 2150, সেক্ষেত্রে 2150 টাকা লাগবে, 2150 রুপি লাগবে। কিন্তু যদি বন্ধ থাকে তাইলে কিন্তু পুরো টাকাই দিতে হবে, আর কিছু করার নাই। আর যদি একটাতেই রাজি হও যে শুধু একটাই দেখবা, সেক্ষেত্রে 1400 টাকা। তো আমরা একটু রিস্ক নিয়ে নিচ্ছি, আমরা 2100 রুপিতেই নিয়ে নিচ্ছি গাড়ি, মানে 2150 রুপিতেই নিয়ে নিচ্ছি। যদি আমরা প্রথমে আগে আরু ভ্যালি যাবো, আরু ভ্যালি যেহেতু খোলা আছে, ওইখানে গিয়ে মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুরবো। এরপরে যদি বেতাব ভ্যালিতে গিয়ে খোলা পাই দেখবো, না পেলে নাই। তো চলুন তাহলে যাওয়া যাক। আমরা কিন্তু গাড়িতে উঠে গেলাম পেহেলগাম সাইট সিইং করার জন্য। আগে আমরা যাচ্ছি হচ্ছে আরু ভ্যালি, ওদের সাথে যেভাবে আমাদের কথা হলো। আগে আরু ভ্যালিতে গিয়ে আমরা কিছুক্ষণ ঘুরবো, এর মধ্যে যদি বেতাব ভ্যালি চান্দনওয়ারি খুলে যায়
তো ভাগ্য ভালো, ওগুলা দেখবো। আর যদি না হয় তাহলে তো আর কিছু করার নেই। এখানে একটা অপশনও ছিল, যেটা আপনাদেরকে বললাম যে 1400 টাকায় শুধু আরও ভ্যালির অপশন ছিল, তো আমরা ওটা করি নাই। আমরা একটু রিস্ক নিচ্ছি, মোটামুটি 500-600 টাকার একটা রিস্ক নিচ্ছি, যা থাকে কপালে। আজকে এত পরিমাণে ট্যুরিস্ট, যেটা আমি গত 3বারে এসে এইরকম ট্যুরিস্ট পাই নাই। আমি যে ঈদের পরে আসছি, তাও এইরকম আমি রাশ দেখি নাই। এত পরিমাণে ট্যুরিস্ট ঢুকছে, গাড়ি পাওয়া যাচ্ছে না, রাস্তায় জ্যাম, এটা সেটা, মানে সব মিলিয়ে একদম বিতিকিচ্ছিরি অবস্থা। म्यूजिक सुनते हैं सर? यस। আরু ভ্যালিতে আমরা ঢুকে গেলাম। দুই পাশে অসাধারণ দৃশ্য, খাড়া খাড়া উঁচু উঁচু পাহাড়, সেই সাথে পাশ দিয়ে বয়ে গেছে নদী। ये नदी का नाम क्या है भाई साहब? किस नदी का? ये नदी रिवर का नाम क्या है? इधर? हाँ यही रिवर। ये रिवर? हाँ हाँ, पता नहीं क्या नाम है। आप पता नहीं? উনি এই নদীর নাম জানে না, আমিও জানি না। আপনাদের জানা থাকলে কমেন্টে জানাতে পারেন। আর এখানে এই যে গরুর পাল, মাঝে মাঝেই কিন্তু আপনারা কাশ্মীরে আসলে এই রাস্তায় চলতে চলতে এরকম গরুর পাল, ভেড়ার পাল, ঘোড়ার পাল, পাল 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 এগুলো দেখতে পারবেন। বলতে না বলতে আমাদের সামনে ভেড়ার পালের জন্য আমরা এখানে থেমে গেছি। ভেড়া না, একটু ভাই ছাগল ঘরে সবই আছে। গাড়ল গাড়ল। আরু ভ্যালি যাওয়ার পথে আবারও জ্যাম আর পিছু ছাড়লো না। তবে এই জ্যামের কিন্তু একটা বিশেষত্ব আছে, মানে এই জ্যামে বসে থাকতে ভালো লাগে। কেন ভালো লাগে দেখাচ্ছি আপনাদের। তো আমরা পৌঁছে গেলাম আরু ভ্যালিতে। আরু ভ্যালিতে আমি এর আগেও আসছি, ঠিক এই যে সামনে এদিকেই হোটেল মিল্কি ওয়ে আপনারা দেখছেন, এখানে আমি ছিলাম। হ্যাঁ, এখন আমরা একটু উপরের দিকে যাব, উপরে গিয়ে একটা ভিউ দেখার চেষ্টা করব। সেটা কিন্তু দারুণ হবে। আমি এর আগে যখন আসছিলাম তখন অনেক সকালবেলা হাঁটতে 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 উপরে চলে গেছিলাম। এখন আবার যাওয়ার চেষ্টা করব। চলুন সামনে যাওয়া যাক। এর নিচ দিয়ে আসতে হবে, এখানে একটা বেড়া আছে। তো আমি তো সহজেই চলে আসছি, কিন্তু নোমান ভাইয়ের পালা এবার। ইয়েস, সাকসেস। এবার জনি ভাইয়ের পালা। জনি ভাই এক গামলা করে খায়, জনি ভাই শেয়ার পাচ্ছে না। ওই যে এবারে সব ছোটবেলায় যেরকম আমরা এইরকম। বাবারে একটু থাম ভাই,
চলে আসছি, আমরা সবাই চলে আসছি। নোমান ভাই, এর উপরে যদি আপনি যান আপনি অবাক হয়ে যাবেন কি আছে। হ্যাঁ ইনশাআল্লাহ এত সুন্দর একটা ভ্যালি আছে। আমার ভিডিওতে আমি দেখাইছিলাম সকালবেলা উপরে উঠে একদম স্লোপিং একটা ভ্যালি। ওয়াও, ওই তো দেখবো। কষ্ট হয়? কষ্ট নাই, আসেন। অসাধারণ জায়গা। নিচে ওই যে ভ্যালিটাকে রেখে আসলাম আমরা। হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা পথ উপরে উঠে আসছি। 2018 সালে আরু ভ্যালিতে এক রাতে স্টে করছিলাম। পরদিন ভোরে ঠিক এই পথেই হাঁটতে হাঁটতে উপরে যে ভ্যালি দেখতে পাচ্ছেন ওই ভ্যালিতে চলে গেছিলাম। জায়গাটা আমার কাছে এত অসাধারণ লাগে, যখনই আমি আরু ভ্যালি আসি অ্যাটলিস্ট এই জায়গাটাতে ওঠার চেষ্টা করি। দারুণ, দেখেন সুন্দর ইয়েলো কালারের কিছু ফুল, ছোট 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 বুনো ফুল, মানে এত অসাধারণ। আরু ভ্যালি থেকে এখন আমরা ফিরে যাচ্ছি বেতাব ভ্যালি। অনেকক্ষণ ছবি উঠলাম, রিলস বানালাম, আপনাদের জন্য ভিডিও করলাম। খুবই সুন্দর জায়গা, দারুণ একটা জায়গা। যদি আসেন আরু ভ্যালিতে আসবেন, এবং এই জায়গাটা রিকমেন্ডেড, অবশ্যই মিস করবেন না। যে আমাদের সাথে নাম কি দাদা ভাইয়া? গুলবেদিন। গুলবেদিন, গুলবেদিন ভাই, উনি আমাদেরকে ছবি টবি তুলে দিছে। নাইস গাই আমাদের ড্রাইভার, ভালো লোক। তো এবার চলুন আমরা आरू वैली থেকে যাই बेताब वैली, है ना भाई? सही सही, मजा आया बहुत मजा आया। यहाँ पे आना, घूमना, यहाँ पे सब कुछ देखना। हाँ हाँ सही बात। কপাল খারাপ, ভাগ্য খারাপ, বেতাব ভ্যালি যেতে পারলাম না। এইখানে আসার পরে এইখানে যে কর্তব্যরত যে পুলিশ আছে তারা ফিরিয়ে দিল, বলল যে বেতাব ভ্যালি বন্ধ, চান্দানোয়ারি বন্ধ, যেতে পারবো না। তো আমরা আরু ভ্যালি থেকে ফিরে আসতেছিলাম। তো এখন আমাদের ড্রাইভার বলল যে ঠিক আছে, চিন্তা করো না, আমরা তোমাদেরকে আর একটা জায়গায় নিয়ে যাচ্ছি। সেটা পেহেলগাম ভ্যালির কথা বললো আর কি। এখন দেখি পেহেলগাম ভ্যালি, আমি অবশ্য আগে কখনো যাই নাই পেহেলগাম ভ্যালিতে। তো নতুন একটা জায়গা যদি যেতে পারি সেটা মন্দ হবে না। চলুন। আমরা এখন যে জায়গাটাতে এসে নামলাম, মানে আমরা বেতাব ভ্যালি না যেতে পেরে আমাদের ড্রাইভার বললো যে অন্য একটা জায়গায় নিয়ে আসবে।
জায়গাটাও সুন্দর মনে হচ্ছে, বাট এটা যে কোন জায়গা সেটা জানি না। নোমান ভাই, আপনি তো জানেন এটা কোন জায়গা? না, আমি তো আসছি এখানে অথবা আমাদের সাইনবোর্ড দেখতে হবে, তাহলে আমি বুঝতে পারবো কোন জায়গা। তবে জায়গাটা কিন্তু বেশ সুন্দর মনে হচ্ছে, অনেক সুন্দর জায়গা। তবে আমরা নিচে নামবো, নিচে নামলে আরো ভালো ভিউ পাবো আমরা। হ্যাঁ হ্যাঁ, আমরা 4 জনই আছি। আর নোমান ভাইয়ের চ্যানেল গৌনমান, সেটাতেও কিন্তু আপনারা এই ভিডিওগুলো পাবেন। গৌনমান চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং গৌনমান চ্যানেলে গিয়ে যেই মজার ব্যাপারটা আপনারা দেখতে পাবেন না, সেটা দেখবেন রানুইত রাজীব দেওয়া। রানুইত রাজীবে আমার ভিডিও দেখবেন, আর নোমান ভাইয়ের ভিডিওতে দেখবেন আপনারা রানুইত রাজীব কীভাবে শুটিং করতেছে, কীভাবে ভিডিও নিচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু তার ক্যামেরায় ধরা পড়বে। সুতরাং গৌনমান দুই দূরের ভিডিও কিন্তু দেখতে হবে। গৌনমান চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমরা দেখি নতুন একটা জায়গা এক্সপ্লোর করব। এই জায়গাটাতে কিন্তু আমি আগে আসি নাই কখনো। ভাই আইসক্রিম कितना का? 20 का। 20। हाँ। আমরা খাইছি ওটা কিন্তু খুবই এটা মজা আচ্ছা है ना? अच्छा है ना? अच्छा जबरदस्त। हाँ, पहले टेस्ट कर लो आप। আচ্ছা, আমরা দেখতেছি আইসক্রিমটা কেমন। আর টুকটাক এই লোকাল খাবারগুলো কিন্তু খেতে হবে। আর এই পার্কে হচ্ছে আমরা ঢুকবো एंट्री बाय टिकटिंग ओनली। এটা কি পার্ক? ये पार्क का नाम क्या है? ये जगह का नाम क्या है दादा? क्लब पर। क्लब पार्क। हाँ। क्लब पार्क, अच्छा अच्छा। ভাই দারুন। গেট আমরা আইসক্রিমটা খেয়ে এই পার্কে ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো। এ ভাই, আপনারা তো খাইলেন, আমাদের ওই ঝাল খাইয়ে। ও এ ভাই, কোনো কথা হবে না, দারুণ। ভাই চলেন না, চলেন, আমি খাবো। আপনারা আমাদের সাথে সঙ্গ দেন। এই হচ্ছে ক্লাব পার্ক। ক্লাব পার্কে ঢুকবো আমরা এখন। করছেন টিকিট? কত নিল দেখে? 30 করে 4টা 120। 30 রুপি করে এন্ট্রি ফি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো চলেন, চলো চলো ভাই চলো। ক্লাব পার্ক। আমরা কিন্তু ক্লাব পার্কের ভিতরে ঢুকে গেছি। আর এখানে ঢুকে আমার যেটা মনে হচ্ছে যে আল্লাহ তাআলা যা করেন অবশ্যই ভালোর জন্য করেন, কারণ ভিতরে ঢোকার পরে মনে হচ্ছে অসাধারণ একটি জায়গা। চারপাশে সবুজ ঘাস বেছানো, দেখেন কাশ্মীরের লোকালরা এখানে এসে কিন্তু বসে আছে এবং সময় কাটাচ্ছে। অনেকটা ওই নিশাদ গার্ডেন বা ওই রকম ওইদিকে যা আছে পরিমহল, এইরকম। এখানে লোকাল যারা কাশ্মীরি তারা কিন্তু এই স্কুল থেকে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে চলে আসছে। আর এইদিকে সবুজ বিস্তৃত একদম সুন্দর ঘাসগুলো কিন্তু দারুণ। আর ওই দূরে পাহাড়। এই জায়গাটার নাম হচ্ছে ক্লাব পার্ক। আর ওইখানে যে নদীটা আছে ওইখানে আমরা যাবো। নোমান ভাই, নদীতে যাই। ওইখানে যে নদীটা আছে ওই নদীতে আমরা যাব। ওই নদীটার নাম হচ্ছে লিডার নদী। এটা আমি লিডার নদী তো আমি চিনি। লিডার নদী শ্রীনগর থেকে আমরা যখন পেহেলগাম আসলাম, আসার পথে লিডার নদী পড়ে রাস্তার পাশে। বাট আরু ভ্যালিতে যাওয়ার সময় যে লিডার নদী, এটা কিন্তু আমি জানতাম না। তো একটু আগে জিজ্ঞেস করলাম, তো এখানকার লোকাল এক ভাই বলল যে এটা লিডার নদী। তো দেখি লিডার নদীর পাড়ে একটু যাওয়া যায় কিনা, আপনাদের একটু দেখাই। ভালো লাগতেছে, সুন্দর, চারপাশে ফুলের বাগান, সবুজ ঘাস, সব মিলিয়ে খুবই দারুণ। এই হচ্ছে লিডার নদী। দারুণ, মানে এত সুন্দর বয়ে যাচ্ছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অসাধারণ। এই নদী কিন্তু একদম এইখান থেকে এদিক থেকে বয়ে, মানে আরও তো দূর থেকে আসছে। ওই দূর থেকে পাহাড়ে যে উপরে আপনারা আইস দেখতে পাচ্ছেন, ওই আইসগুলোই কিন্তু গলে 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 এই লিডার নদী দিয়ে বয়ে যায়। এটা কিন্তু একদম আরু ভ্যালি পার করে, শ্রীনগর পার করে কোথায় গেছে আমি সঠিক বলতে পারবো না, তবে অসাধারণ জায়গা। সো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন ক্লাব পার্কের সৌন্দর্য। আর এই ফাঁকে আমি রাজীব ফেরদৌস আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি।
আপনাদের সাথে আবার দেখা হবে আগামী পর্বে। যাবার আগে যে কথাটি না বললেই নয়, পৃথিবীর যে প্রান্তেই ভ্রমণ করতে যান না কেন, সেই অঞ্চলের লোকাল সংস্কৃতি, ধর্ম এবং সর্বোপরি মানুষকে সম্মান করার চেষ্টা করবেন। তাহলে আপনাকে এবং আপনার দেশকেও তারা সম্মান করবে। মনে রাখবেন, ভ্রমণ করতে গিয়ে আপনি শুধু একজন ট্যুরিস্ট নন, আপনি আপনার দেশের প্রতিনিধিও বটে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ক্লাব পার্ক দেখা শেষ করলাম, ঘুরলাম ফিরলাম, এখানে লিডার নদীর পাড়ে কিছুক্ষণ বসে থাকলাম। ভালো লাগলো, এই যে শেষ বিকেলটা এইভাবে কাটালাম। এটা শেষ ভালো যার সব ভালো তার, এরকম একটা ব্যাপার হলো। মানে হুট করে এখানে চলে আসব। আমরা কিন্তু এই সামনে রাস্তা দিয়েই গেছি, সামনে যে এই যে রাস্তা দিয়ে আমরা তখন আরও ভ্যালি গেলাম, তখন কিন্তু এই রাস্তা দিয়েই গেছি। বাট এই জায়গাটাতে যে এত সুন্দর, এত ভালো লাগবে, বিকেলটা এত ভালো কাটবে, সেটা কিন্তু ভাবি নাই। তো আপনারা যদি আসেন কাশ্মীরে, আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চান্দনোয়ারি, তো ঘুরবেনই। এই ক্লাব পার্কটার কথা আপনারা স্পেশালি বলবেন, ড্রাইভারকে রিকোয়েস্ট করবেন যে শেষে আমাদের ক্লাব পার্কে নিয়ে নামায় দেবো। হয়তো বা বেতাব ভ্যালিতেও আপনাদের সুন্দর বিকেল কাটবে, বাট এটা ডিফারেন্ট একটা জায়গা। ক্লাব পার্ক এটা লিডার নদীর পাশেই, সামান্য একটু দূরেই, পেহেলগাম থেকে সামান্য একটু দূরেই, ভালো লাগবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখন আমরা ফিরে যাব হচ্ছে আমাদের হোটেলে ফিরে গিয়ে আমরা হোটেলের পাশে একটা লন আছে, সুন্দর সবুজ একটা লন, ওইখানে আমরা বিকেলটা বা সন্ধ্যাটা কাটাবো। বিকেল তো শেষই প্রায়, এখন কিন্তু প্রায় 7:30 বেজে গেছে, কিন্তু আলো কিন্তু আছে, পরিপূর্ণভাবে আলো আছে, চারপাশেই কিন্তু আলো আছে। তো চলুন তাহলে এবার যাওয়া যাক।